কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতেন? তৃণমূলে এমনি বুথে বসতো। শনিবার সোনারপুরে গিয়ে বেনজি রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে জামা, ছোড়া হয়েছে ডিম থেকে জুতো। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। ये है इनका लोकतंत्र का नमूना। एक महीना हुआ नहीं। এই ঘটনায় চাঞ্চল্যকরভাবে যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের 2 জন তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা, অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতা কর্মী। শনিবারের ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হলেন নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত। রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এই হলো তার বাড়ি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। শুধু তাই নয়, এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 জনের পাওয়া গেছে তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্তর বাড়ি। যে বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাই বলছে যে নির্মাল্য সেনগুপ্ত বা জয়, সে হচ্ছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী। এমনকি এই বাড়িতে দেখা যাচ্ছে যে জয় হিন্দ বাহিনীর যে মূল কার্যালয়, সেই কার্যালয় সংক্রান্ত বিষয় যে ব্যানার পোস্টার সেটাও লাগানো রয়েছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় এই জয় সেনগুপ্তকেই গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। জয় সেনগুপ্তর স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? ইনি আকাশ গায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার যখন মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন তখন ঠিক তার পেছনেই দেখা যায় এই যুবককে। অভিষেক যখন প্রবল রোষের মুখে পড়ছেন তখন তার গায়ে এভাবেই হাত দিতে দেখা গেছিল এই আকাশ গায়েনকে। ক্যামেরার সামনেও উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। সোনারপুরের ঘটনায় শনিবারই শতপ্রণোদিত মামলা করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে। তার মধ্যে রয়েছে আকাশ গায়েনও। তার পরিবারেরও দাবি ছেলে তৃণমূলের হয়ে বুথে বসত। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটা সামনে, ওই বলতো বস এরকম কাউন্সিলর, মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে। ওই পরিবার এই দাবি করলেও ছবি পোস্ট করে তৃণমূল দাবি করেছে আকাশ গায়েন বিজেপির কর্মী। স্থানীয় সূত্রে দাবি, ধৃত কাজল দাস এবং দেবাশিস দত্ত এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শনিবারের ঘটনায় তাপস মাইতি নামে এক বিজেপি সমর্থককেও গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা এই সমস্ত কাজ কিছু করেনি, যে কাউকে হার্ম করেছে, না কাউকে মেরেছে, না কোনো হার্ট, কিছুই করেনি। জাস্ট একটা কালকে জনবিরোধ যেটা হয়েছিল, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। বাবা হচ্ছে বিজেপি সমর্থক ছিলেন 2011 বা 10 এরম নাগাদ থেকে। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, যেটা কি হচ্ছে দেখে। আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। সোনারপুরের ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের শতপ্রণোদিত মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা সবাই সোমবার জামিন পেয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শনিবার সোনারপুরে তিনি যে সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তার মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। কিন্তু সঞ্জুর পরিবারের তরফে এখনো এই নিয়ে কোনো অভিযোগই দায়ের করা হয়নি। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।